হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকের আবার একটা নতুন বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আধারের উপরে। আধারের যে তোমরা আপডেট হিস্ট্রি কীভাবে চেক করবে অনলাইনে, সেটা মোবাইল দিয়ে বাড়িতে বসে চেক করতে পারবে। বা আধার হিস্ট্রি কী, কেন এটা চেক করব, তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তো যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকে অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এখন নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তাই বন্ধুরা, মূল বিষয়বস্তুর উপর আলোচনা করার আগে কিছু বিষয়বস্তু বা কিছু ইম্পর্টেন্ট কথা বলার থাকে, যেটা হচ্ছে আধার কার্ডের উপরে আমি যে ভিডিওগুলো করেছি বা করছি বা করব, সেটা আমি যেটা সাইট থেকে বা ওয়েবসাইট থেকে আমি যেগুলো পাচ্ছি সেইগুলোই তোমাদেরকে আমি বলছি বা আলোচনা করছি। পুরোটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত অভিমত নয়। আমি যেটা আমি নিজে উপলব্ধি করছি বা যে প্রবলেমগুলো ফেস করছি বা যেটা তোমাদেরকে বলার বা জানানোর প্রয়োজন মনে করি, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। তো তোমরা সব কিছু যাচাই করে তারপর নিজেদের কোনো পার্সোনাল যে কাজগুলো তারপর তোমরা করো। তো সব কিছু জানা ভালো, জেনে করাই ভালো, কারণ সব কিছু যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করি। তো প্রথমে যে ক্রোম ব্রাউজার আছে মোবাইলে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আধার বা ইউআইডিআই বলে লিখবে। লেখার পরে ফার্স্ট দেখো এরকম একটা পেজ খুলবে বা ইন্টারফেস খুলবে। প্রথম লিঙ্কটিতেই তোমরা ক্লিক করবে। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো কমেন্ট বক্সে। লিঙ্কটা ক্লিয়ার করার পর এখন ল্যাঙ্গুয়েজ সেটিং একটা অপশান থাকবে, তোমার প্রেফারেবল যে ল্যাঙ্গুয়েজটা হবে সেটা সিলেক্ট করবে। করার পরে নেক্সট একটা ইন্টারফেস খুলবে। ইন্টারফেসটা আসার পরে তোমরা দেখো এরকম এটা ওয়েলকাম বলে আছে, ওয়েলকামে ক্লিক করবে। করার পর নেক্সট টাইম পেজ চলে আসবে। এই ইন্টারফেসে থেকে অনেকগুলো অপশান আছে, এখান থেকে আধার কার্ডে যা যাবতীয় কাজ সব কিছু তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়েই তোমরা করতে পারবে। আর তার স্টেপ বাই স্টেপ আজকে আমি ভিডিওতে দেখাবো। এর আগে অনেক আধার কার্ডের উপরে ভিডিও আপলোড করেছি, সে চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সার্চ করবে। প্লে লিস্টে গিয়ে আধার আপডেট সার্চ করলে তোমরা আধারের উপরে যেসব ডকুমেন্টস বা যেসব ভিডিও আমি আপলোড করেছি তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো দেখো আজকের যেহেতু বিষয়বস্তু আধার কার্ডের আপডেট হিস্ট্রি কীভাবে চেক করবে, তো দেখো আধার আপডেট বলে অপশান আছে, ওখানে গিয়ে আধার আপডেট হিস্ট্রিতে তোমরা ক্লিক করবে। করলে তোমাদের একটা লগইন পেজ চলে আসবে, সেখানে তোমাদের আধার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড না, তোমাদের একটা ওটিপি যাবে, সেটা 6 ডিজিটের ওটিপি, সেটাতে এন্টার করলে তোমরা লগইন পেজটা চলে আসবে। তো দেখো এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো অনেকগুলো অপশান চলে আসছে, ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার, আধার পিভিসি অর্ডার, লাস্টে আধার আপডেট হিস্ট্রি। এইবার তোমরা আধার আপডেট হিস্ট্রিতে তোমরা ক্লিক করবে বা ওটাকে সিলেক্ট করবে। করলে তোমাদের নেক্সট একটা পেজ খুলে যাবে। এবার আধার আপডেট হিস্ট্রি আমরা কেন করব সেটা বলি। ধরো তোমরা আধার আপডেট হিস্ট্রিটা কী সেটা আগে ফার্স্ট তোমাকে জানতে হবে, বা আধার হিস্ট্রি আমরা চেক করব। আর আধার কার্ডে যতবার তুমি আপডেট করেছো, সেটা বায়োমেট্রিক হোক বা ডকুমেন্টারি হোক, সেটা ফটো চেঞ্জ হোক, অ্যাড্রেস চেঞ্জ হোক, নেম হোক বা ডেট অফ বার্থ, সব কিছু তোমরা হিস্ট্রিতে পেয়ে যাবে। বা কোন ডেটে করেছো, কতবার করেছো, ঠিক আছে, তোমরা সব কিছু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। তো সেই জন্য আমাদের আধার আপডেট হিস্ট্রিটা চেক করে রাখা ভালো, যে আমি ধরো বায়োমেট্রিক আপডেট করেছি কি না, বা আমার ডেমোগ্রাফিক আপডেট হয়েছে কি না। বায়োমেট্রিক আপডেট বা ডেমোগ্রাফিক আপডেটটা তোমরা জানো, এর আগেও আমি ভিডিও আপলোডে বলেছি যে ডকুমেন্ট আপডেট যেটা হয় সেটা হচ্ছে ডেমোগ্রাফি আপডেট, আর বায়োমেট্রিক হচ্ছে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা আর ফটো, এই তিনটে আপডেটকে বায়োমেট্রিক আপডেট বলা হয়। এবার সেটা তোমাদেরকে মাস্ট করতে হবে 10 বছরের মধ্যে একবার। তো সেই জন্য বলছি, তাহলে এইগুলো তোমাদেরকে অবশ্যই আপডেট করতে হবে, না তো তোমার আধার কার্ডটা যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে। তো দেখো আধার আপডেট হিস্ট্রিতে চেক করার পরে বা ক্লিক করলাম, করলে এরকম দেখো একটা পেজ চলে আসছে আপডেট হিস্ট্রিতে। তুমি ফার্স্ট যে যখন তোমার আধার কার্ড হয়েছিল তখন, এখন মানে তুমি ওপরের কলামে দেখো আমার এখানে দেখাচ্ছে 4 বার আমি আপডেট করেছি টোটাল। তার মধ্যে লেটেস্ট যে আমি আপডেট করেছি সেটাই সবার টপে থাকবে, তুমি প্রথম থেকে গেলে সেটা লোয়ার আপারে থাকবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাবে যে তুমি কবে ডকুমেন্ট আপডেট করেছো,
কবে তুমি বায়োমেট্রিক আপডেট করেছো, বা তুমি ফটো চেঞ্জ করেছো কবে, বা মোবাইল নাম্বার লিঙ্ক করেছো কবে, হ্যাঁ, বা তোমার ডেট অফ বার্থ চেঞ্জ হয়েছে কি না, অ্যাড্রেস চেঞ্জ করেছো কি না, সেটা কতবার এবং কবে কবে করেছো, কোন ডেটে, সেটা তুমি এখান থেকে ডিটেলসটা পেয়ে যাবে। দেখো আমি নিচে থেকে দেখাচ্ছি, আমার এখানে টোটাল 4বার আমার আপডেট হয়েছে, 1 2 3 4। তো এই 4বারে আমি কী আপডেট করেছি এখানে আমার সব কিছু আপডেট দেখাচ্ছে। এবার যদি তোমার বায়োমেট্রিক আপডেট না হয়ে থাকে তাহলে তুমি চেক করে নিলে, তাহলে তুমি গিয়ে বায়োমেট্রিক আপডেটটা করে নিলে। যদি ডকুমেন্টারি আপডেট না থাকে, সেটা ডেমোগ্রাফিক হোক বা ডকুমেন্টারি, সেটা তোমাকে আপডেটটা করে নিলে, তাহলে সেটা যদি আপডেট হিস্ট্রি তুমি চেক করো, বা তোমাকে যদি বলা হয় কোনো কারণে যে কেউ ফোন করে অফিস থেকে বলছে তোমার আপডেট হিস্ট্রি নেই বায়োমেট্রিকও বা ডেমোগ্রাফি, এটা করুন, তাহলে তুমি তখন একটা সাইটে গিয়ে চেক করে নিলে যে তো আমার করা আছে কি না। যদি করা থাকে তাহলে করার দরকার নেই, যদি না থাকে সেটা তুমি গিয়ে যে কোনো আধার সেন্টারে এটা করে নেবে। এটা মাস্ট করতে হবে প্রত্যেকে, না করলে যে কোনো মুহূর্তে তোমার আধার কার্ডটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা রিজেক্ট হয়ে যেতে পারে। আবার তোমাকে গিয়ে অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে, আবার নতুন করে হোক বা ওইটাকে আবার রিনিউয়াল করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো সেগুলো নেক্সট কোনো ভিডিওর দ্বারা তোমাদেরকে কী করতে হবে আমি বলে দেবো। তো তার জন্য আমার সঙ্গে তোমাদের থাকতে হবে, আমার সঙ্গে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রচুর লাইক এবং শেয়ার করতে হবে, ভিডিওগুলো তোমাদেরকে ফলো করতে হবে, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ সব কিছু জানতে পারবে। এবার দেখো আমি এখান থেকে অ্যাকনোলেজমেন্টটা স্লিপটা ডাউনলোড করে নিচ্ছি, যে আমি যে আধার আপডেট হিস্ট্রিগুলো যখন করেছিলাম, আমি কি কি পেমেন্ট করেছিলাম, কত টাকা বা কিসের জন্য করেছিলাম, সেই এখান থেকেও তুমি ডাউনলোডটা মানে অ্যাকনোলেজ স্লিপটা ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোডে ক্লিক করলে তুমি এবার কী হবে, পিডিএফ ফাইলটা তুমি একটা ডাউনলোড হয় সেটাকে এখানে ভিউ করে নিলে। দেখো আমি নেক্সট পেজে দেখাচ্ছি, এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপের যে ডকুমেন্ট আপডেট করেছিলাম তার একটা জাস্ট রিসিপ্ট কপি আমি এখানে তোমাদের দেখাচ্ছি, যে কবে করেছিলাম, কত টাকা লেগেছিল, হ্যাঁ, তার যে স্যারের নাম্বার কত ছিল, সেটা আমি যদি কোনো কারণে আমার না হয় তাহলে এটাতে আমি আবার নতুন করে সেম একই স্যারের নাম্বার দিয়ে আমি সেটা চেক করে নিতে পারবো। তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা দেখালাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এবং নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকে সাপোর্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো। আর কোনো প্রবলেম হলে বা কোনো বিষয়বস্তুর উপরে ভিডিও রেকর্ড হলে বা জানার হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই সব বিষয়ের উপর ভিডিও করে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।